This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন প্রতি বছর একই ছবি, নদীর জলে ভেসে যায় গ্রামকে গ্রাম, জল নিয়ে রাজনীতিও হয়, যেমনটা এবারও হচ্ছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আসলে আপনাদেরকে কিছু পয়েন্ট দেখাই বিগ বলে, ঠিক কোন কোন বিষয়গুলো সামনে আসছে। দেখুন, বন্যা পরিস্থিতিতে কেন্দ্র ও ডিভিসিকে আক্রমণ মুখ্যমন্ত্রী। আপনাকে জানিয়ে রাখি, ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টই বলেছিলেন, চ্যালেঞ্জের সুরে পাল্টা তোপ এবার শুভেন্দু অধিকারী। নালিশ ঠুকে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ড বাংলার সীমানা সিল রাজ্যের। রাস্তাতেই কোটি টাকার সামগ্রী নষ্টের আশঙ্কাও করা হচ্ছে এই পরিস্থিতিতে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই পরিস্থিতির মধ্যেই আপনারা বুঝতেই পারছেন পরিস্থিতি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, সীমানা সংঘাত। জল নিয়ে রাজনীতির পারদ চলছে, সীমানার কি প্রভাব পড়েছে দেখুন। বাঁকুড়া থেকে বর্ধমান, হাওড়া থেকে হুগলি, মেদিনীপুর, পুজোর মুখে জলে ভাসছে দক্ষিণবঙ্গ, জলে ভাসছে জনতা। বাংলা ঝাড়খণ্ড সীমানায় তুঙ্গে রাজনীতির তরজা। ফি বছর একই ছবি, কেন বারবার বাংলায় এই জল ভোগান্তি? কেন্দ্রীয় সরকার ও ডিভিসির উপর খড়গহস্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। গত দুদিন দক্ষিণবঙ্গের একাধিক প্লাবিত এলাকা ঘুরে মুখ্যমন্ত্রীর অভিযোগ, এটা ম্যানমেড বন্যা। ডিভিসিকে এক হাত নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষণা, বাংলার সঙ্গে ঝাড়খণ্ডের সীমানা 3 দিন সিল থাকবে। আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার সীমানা রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সীমানা সিল। জাতীয় সড়কে আটকে শয়ে শয়ে পণ্যবাহী গাড়ি। বলা হয়েছিল জরুরি পরিষেবার গাড়ি ছেড়ে দেওয়া হবে, কিন্তু দেখা যাচ্ছে অনেক গাড়ি, যে গাড়িতে ফল রয়েছে, সবজি রয়েছে, তারা পর্যন্ত আটকে গেছে। सेब लोड है गाड़ी में। अब गाड़ी का भाड़ा जो है 1,30,000 का है। अब जो इसका माल है वो बता रहा है माल नहीं उतरेगा, हम भाड़ा नहीं देंगे। इसमें मारा कौन जाएगा? ड्राइवर मारा जाएगा। बार तकलीफ है, कोई बंद होता है तो हाईवे बंद होता है, कोई भी कोई कांड हो गया तो हाईवे बंद हो गया। কেন্দ্র রাজ্য সংঘাতে বিপাকে পড়েছেন দূরপাল্লার ট্রাক চালকরা। শুধু বর্ধমানই নয়, ঝাড়গ্রাম থেকে বীরভূম, পুরুলিয়া, বাংলা ঝাড়খণ্ড সীমানায় দুর্ভোগের ছবিটা একই। রাস্তায় কোটি টাকার খাদ্য সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা। রাজ্য সরকারের সীমানা সিল করার সিদ্ধান্ত পাল্টা ফোঁস বিরোধীদের। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। আমি নীতিন গডকরিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা না হোক। অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। বর্ডার সিল করা মানে আমাদের রাজ্যের সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া, আরেক বিপদের মধ্যে ফেলছে। কিন্তু আপনি দেখাবেন না না না, কেন্দ্রের বিরুদ্ধে আমি জিহাদ করছি, তাই বর্ডার সিল করে দিলাম, যেন সমস্ত বন্যার জল বর্ডার পার হয়ে ট্রাকে চেপে বাংলায় ঢুকছে। শুধু সীমানা সিলই নয়, বন্যা পরিস্থিতির জন্য পড়শি রাজ্য ঝাড়খণ্ডকে দায়ী করে জল সংঘাতে ডিভিসির সঙ্গে সম্পর্ক ত্যাগের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর নেগলিজেন্স ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। আর ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই। শুধু মুখেই নয়, শুক্রবার আরও এক ধাপে গিয়ে পরিকল্পনাহীনভাবে জল ছাড়া সহ একাধিক অভিযোগে ডিভিসিকে নিশানা। ডিভিসির বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে ম্যানমেড বন্যার অভিযোগ মুখ্যমন্ত্রীর। সমস্যার সুরাহা না হলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছেন মমতা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি নিয়ে বিরোধী দলনেতার পাল্টা চ্যালেঞ্জ। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন, আবার ডিভিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। রাজনীতি হচ্ছে, চিঠি চাপাটি হচ্ছে, সীমানা সিল থেকে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ নিয়ে তরজাও চলছে। কিন্তু তাতে কি প্লাবনের মূল সমস্যার সমাধান হবে, নাকি রাজনীতির চাপানুতরেই জলে যাবে সবকিছু? TV9 বাংলা। যন্ত্রণার নাম জল।
পুজোর মুখে বানভাসী দক্ষিণবঙ্গের একাধিক প্রান্ত, কোথাও এক বুক, কোথাও এক কোমর জল, তার মধ্যেই বাঁচার লড়াই। আরামবাগ থেকে আমতা, ত্রাণের জন্য হাহাকার। এই দুর্যোগে দুর্গতদের চাহিদা বলতে ওই একটু ত্রিপল, সামান্য খাবার, কিন্তু সামান্য সেই চাহিদাটুকু কি পূরণ হচ্ছে, নাকি সেখানেও রাজনীতি? আর তাতেই কি ঢাকা পড়ে যাচ্ছে বানভাসী অসহায় মানুষের হাহাকার? ত্রাণ চাই, হাহাকারে এই ছবি ঘাটালের। এক বুক জল, ডুবেছে ঘর, নেই জল খাবার। বানভাসীদের শুধুই হাহাকার। যা যা রিলিফ দেওয়ার, কোনো যেন রিলিফের অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, রকম জাতের লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পর স্পষ্ট বার্তা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু বাস্তবটা কি তাই? ত্রাণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, দুর্গতদের ত্রিপল বিলিতেও রাজনীতি হচ্ছে বলে অভিযোগ দুর্গতদের। আরামবাগ চাপাডাঙ্গা রাজ্য সড়কের উপর পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে। TV9 বাংলার ক্যামেরা দেখে বাইকে চম্পট দেন পঞ্চায়েত সদস্য। পুরসুরায় ত্রাণ নিয়ে ক্ষোভ, দুর্গতদের অভিযোগ যেসব মহিলারা মুখ্যমন্ত্রীর সামনে নালিশ জানিয়েছিলেন তারাই শুধু ত্রাণ পেয়েছেন, বাকিদের জোটেনি সরকারি ত্রাণের জিনিস। বলে দিচ্ছে আমরা ছাত্র ঘর আছি, তাদেরকে দিতে হবে, তাহলে আমরা কি জলে কি ভাসবো? মন্ত্রী এসে আমাদের কোনো সাহায্যই করেনি। প্যাকেট ভরে দিয়েছে, কারো হাতে ধরাইলে প্যাকেটগুলো নিয়ে সব নিয়ে চলে গেছে, বাচ্চারা বিস্কুট পায়নি। এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে ত্রাণ পাননি। ভিতরের দিকে লোকগুলো যে কোনো কিছুই পায়নি। আমতার প্রায় 7টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত, ঘর বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার দুর্গত। এলাকায় ত্রাণ এলেও তা বন্যা পীড়িতদের কাছে পৌঁছচ্ছে না বলে অভিযোগ। ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে দুর্গতদের। ত্রাণ পেতে হুড়োহুড়ি ঘাটালের মনসুকা এলাকায়। দুর্গত এলাকায় ত্রাণ দিতে যান জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। এক গলা জলে দাঁড়িয়ে ত্রাণ নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় দুর্গতদের মধ্যে। ত্রাণ না পেয়ে বন্যা দুর্গতদের পথ অবরোধ পাঁশকুড়ার মঙ্গলদারিতে। শুকনো খাবার থেকে পানীয় জলের সংকট, সরকারি সাহায্য না মেলার অভিযোগে 16 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দুর্গতরা। তিরপুল থেকে এক টাকা কোনো সরকারি জিনিস আমরা পাইনি, আমাদের এক কাঠা জমি নেই, আমরা সেই সব জিনিসগুলো আমরা পাচ্ছি না। আমরা 4 জনেই পাইনি কিছু, আমরা ফিরে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমাদেরকেই স্যার দেখে এলো, আপনারা মা আসুন, এই পাশে জল আপনারা বাঁধে আছেন, আপনারা আসুন। আসুন ওই রকম। আরামবাগ থেকে আমতা ত্রাণ নিয়ে দিকে দিকে ক্ষোভের আগুন, তার মধ্যেই বানের জলে রাজনীতির ঢেউ। দোষারোপ চর্চা চলছেই। ত্রাণই সরকারের নেই, ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই, সরকার নেই, সরকার নেই, সরকার আছে তো খিচ মেরি ফটো। মানুষের অন্ন, মানুষের বস্ত্র, মানুষের ত্রিপল, মানুষের ত্রাণ নিয়ে তারা যা যা করার করেছেন, তাই মানুষের ক্ষোভ, স্বাভাবিক ক্ষোভ। প্রতি বছর এক ছবি, জল যন্ত্রণা, ভুরি ভুরি আশ্বাস, সঙ্গে কত কত প্রতিশ্রুতি, কিন্তু সবই ওই বানের জলে। এই দুর্বিষহ পরিস্থিতিতে একটু ত্রাণের আশায় সেখানেও ক্ষোভের বন্যায় রাজনীতির জাতাকল, ফল ভুগছে আম জনতা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তম ধর্ষণ খুন মামলায় সত্যের খোঁজে সিবিআই। ধৃত টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ করাতে চায় সিবিআই। আজ অনুমতি চেয়ে আদালতে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। অভিজিৎ ও সন্দীপকে আজ ফের আদালতে পেশ করা হয়। ধৃতদের 5 দিনের হেফাজতে চেয়ে আবেদন সিবিআই এর। তিলোত্তম মামলায় সুপ্রিম কোর্টের পর এবার শিয়ালদহ আদালতেও স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই।